বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমার মা বানাবে ঝিঙ্গে দিয়ে একটি খুবই টেস্টি রেসিপি। এই ঝিঙ্গের রেসিপিটা রান্না করার জন্য আমার মা এখানে ঝিঙ্গেগুলিকে ছোট ছোট করে এরকমভাবে কেটে নিয়েছে। তোমরা এরকমভাবে কেটে নেবে। তারপর এখানে নিয়ে নিয়েছে জিরে এবং বাদাম। এই বাদামটাকে আমরা পেস্ট করে নেব। তো চলুন দেখি আমার মা কিভাবে এই সুস্বাদু রেসিপিটি বানায়। এখানে কড়াইটা গরম হয়ে গেলে পরে আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য সর্ষের তেলটাই নিতে লাগবে। তো এখানে প্রথমে আমরা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে এবং মেথি। এখন একটু এটাকে ভাজবেন। এখন আমরা আমাদের ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম, যাতে ঝিঙ্গাটা গায়ে ফুটে না পড়ে, এর জন্য আমরা প্রথমে ঢেকে দিয়েছি। তোমরাও যখন রান্না করবে তখন নিজেদের সাবধানতা বজায় রেখে রান্না করবে। এখন একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন একটু এটাকে ভালো করে হলুদ এবং লবণটাকে ঝিঙ্গার গায়ে মাখাবেন। এখন আমরা ঝিঙ্গাটা সিদ্ধ হওয়ার জন্য এবং একটু ভাজা হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ফিরে আসছি। 4 মিনিট পরে আমরা ফিরে আসলাম। এখন দেখবো আমাদের এটা কিরকম অবস্থায় আছে। আমাদের ঝিঙ্গে সিদ্ধ হয়ে গেছে এবং মোটামুটি ভাজাও হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আমার মা আলু ভেজে রেখেছিল। আমি এখানে আলু অনেক বেশি ভালোবাসি প্রতিটা রেসিপি ও নিরামিষ রেসিপিতেই, তো তার জন্য আমার মা এখানে আলু অ্যাড করছে। তোমরা চাইলে নাও দিতে পারো। এই রেসিপিটা একদমই সোজা সাপটা, মানে একদমই সহজ রেসিপি। যাদের হাতে বেশি সময় থাকে না, অফিসে যেতে লাগে বা বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে থাকো, তাদের জন্য এই সহজ রেসিপিটা ইজিলি ঘরে তৈরি হয়ে যাবে। তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে, যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে চলে আসে। বন্ধুরা, এখানে আমরা বাদামটাকে পেস্ট করে নিয়েছি, আর সাথে এটার মধ্যে যে জিরেটি নিয়েছিলাম, এই জিরেটাও পেস্ট করে নিয়েছি। তো এখন আমরা এটাকে আমাদের এই রেসিপিটার মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটি কিন্তু অনেক টেস্টি। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে একদিন না একদিন। একবার ট্রাই করলেই বারবার খেতে চাইবেন, এত পরিমাণে টেস্টি রেসিপিটা। এখন এটার মধ্যে দিয়ে দেব গরম জল। আমাদের ওই পেস্টটা তো ঘন হয়েছিল, তাই এটার মধ্যেই আমরা বাটিটার মধ্যেই জল দিয়ে ওটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন একটু স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে ভালো করে ফুটে উঠে এই রেসিপিটা আমাদের হয়ে যায়। তো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন একটু তুলে দেখি আমাদের এটা কিরকম অবস্থায় আছে। এখানে আমরা একটু অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবং স্বাদটাকে বজায় রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি।
এখন এটাকে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দেব, একটু যাতে এটা মাখা মাখা হবে একদম রেসিপিটা। তো আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখবো আমাদের রেসিপিটা কিরকম অবস্থায় আছে। আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের এই রেসিপিটা কি সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। এই রেসিপিটা তোমরা চাইলে লুচি, রুটি, গরম ভাত, পরোটা ইত্যাদি দিয়ে খেতে পারবে। যা দিয়ে খাবে খুবই সুস্বাদু লাগবে। বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে চলে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।